বাংলাদেশের রাজনীতিবিদদের ভাষা হচ্ছে ইস্যু করা, ফুঁদিয়ে উড়িয়ে দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা। এবং আমাদের রাজনীতিতে যে তুচ্ছ তাচ্ছিল্যের যে ব্যবহার এবং প্রতিটা রাজনীতিবিদ নিজেকে যেভাবে নোংরাভাবে মানুষের উপর অন্যায় অত্যাচারে লিপ্ত থাকেন, সেখানে তাদের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করার নেই। আমরা এবার এমন কিছু ভিডিও দেখব যেখানে বাংলাদেশের রাজনীতিবিদ যারা ভবিষ্যতে বাংলাদেশকে শাসন করবে তাদের মুখের ভাষা, তাদের আচার আচরণ, কথাবার্তা, কিংবা যে সাধারণ ছাত্র যে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তার মুখের ভাষা এবং এখন থেকে তারা যে বুলি আওড়াচ্ছে ভবিষ্যতে কি হবে কে জানে। আমরা এরকম কিছু ভিডিও দেখব আজকে। প্রথমত বিএনপির নেতা দুদু ভাইয়ের হিসু তত্ত্ব শুনে নিন তার মুখে, তিনি কিভাবে মানুষকে ভাসিয়ে দিবেন তার হিসুতে। আমি বেশি কথা বলবো না, আরেকটা আবালই বলবো, এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় নাই, তোমার তো জন্ম হয় নাই। কথা বলার আগে একটু চিন্তা করবা, কথা বলার আগে একটু ভাববা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখো। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। এরপরে আরেকটা ভিডিও দেখি। এখানে সাধারণ ছাত্র যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে অধ্যয়নরত, তারা যেভাবে যে ভাষায় স্লোগান দিচ্ছে, যেভাবে রাজনীতিবিদদের লেজুর বৃত্তি করছে, যেভাবে তারা তাদের দাবি দেওয়ার আবেদন জানাচ্ছে, সেই ভাষাগুলো শুনে দেখুন। আমরা কথায় কথায় এইকে ধর ওকে ধর জবাই কর, মানুষকে জবাই করা বাংলাদেশের রাজনীতিতে খুব সহজ কাজ। যখন তখন স্লোগান দিয়ে দিচ্ছে যে কেউ একে ধর জবাই কর, ওকে ধর জবাই কর। যেমন কোন একটা মিছিল থেকে আওয়ামী লীগ, এনসিপি, জামাত সহ সবাইকে জবাই করার স্লোগান দিচ্ছে। কিংবা উল্টোভাবে হয়তো দেখা যায় যে অন্য কোনো দল থেকে আবার শিবিরকে জবাই করার স্লোগান দিচ্ছে কিংবা এনসিপিকে জবাই করার স্লোগান দিচ্ছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আজ পর্যন্ত মনে হয় না কোনো বিএনপি কিংবা ছাত্র দলের কোনো নেত্রীকে ধরে জবাই কর এরকম কোনো স্লোগান হয়েছে। সুতরাং আপনার ক্ষমতা আছে, আপনি অনেক বড় দল, আপনার ইচ্ছে হচ্ছে সবাইকে ধরে ধরে জবাই করবেন, যেমনটি বলেছেন। শুনুন ভিডিওতে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফকে যেভাবে জনতার সামনে রাস্তাঘাটে যেভাবে অপমান করা হয়েছে, এটাই আমাদের ভবিষ্যতের রাজনীতির রূপরেখা। বিগত রাজনীতিবিদদের কাছ থেকে শিখে নিয়ে ভবিষ্যতে একই উপায়ে আমরা রাজনীতির মাঠে সরগরম থাকবো, এভাবে জুতা পেটা করব। কিংবা সবকিছু ছাপিয়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি ভাষা, শুধুমাত্র নির্বাচন, নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করা, যারা বাংলাদেশের রাজনীতিবিদ, যারা বাংলাদেশকে ভবিষ্যতে শাসন করবে। একটা মজার ছড়া শুনুন নির্বাচন নিয়ে। আমরা উমুক রহমানের সৈনিক, চাঁদা তুলতাম দৈনিক। জনগণকে গুনার টাইম নাই, 17 বছর ধরে খাই নাই, একটা দুইটা টেন্ডারবাজি করছে, চাঁদা তুলে খাচ্ছে, কিন্তু বর্তমানে ক্ষমতা ছাড়া চাঁদা কেউ দেয় না।
সুতরাং আমাদের যে রাজনীতির ভাষা, সেখানে আমরা নির্বাচন চেয়ে আমরা আবার ক্ষমতাসীন হব এবং একইভাবে জনগণের উপর শোষণে তোষণে ব্যস্ত থাকব এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে আমরা বাংলাদেশকে আরো অনেক বেশি উন্নত এবং এরকম রাজনীতির নোংরা খেলায় মেতে উঠব। সাবাস বাংলাদেশ।